আসসালামু আলাইকুম। আমরা ক্লাসে এসইও নিয়ে কথা বলছিলাম। তো ক্লাসে অনেকেই বুঝতে পারেন না আসলে এসইও জিনিসটা কি এবং কিওয়ার্ড জিনিসটা কি বা অন পেজ কি। তো এই কারণে আমরা একটা ভিডিও দিচ্ছি আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন আসলে এসইও জিনিসটা কি। তো এসইও জিনিসটা এখানে লেখা আছে, দেখেন সহজভাবে যেটা লেখা আছে, এসইও হলো একটা ওয়েবসাইটকে এমনভাবে অপটিমাইজ করা যাতে এটা গুগল, বিং বা ইহোর মতো যে সার্চ ইঞ্জিনগুলো আছে এগুলো সহজেই পাওয়া যায় আপনার সার্চ করলে। ধরেন আপনি একটা জিনিস নিয়ে সার্চ করলেন ইউটিউবে, ধরেন গেট ওয়েব লিমিটেড, এটা লিখে সার্চ করছি। এখন এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে এবং এক একটা পেজ, অর্থাৎ এইটা বলে পুরো একটা পেজ। তো এক একটা পেজে আমাদের গুগল আমাদের 10টা করে ওয়েবসাইট দেখায়। আপনি যদি এখান থেকে 2 নাম্বার পেজে যান, 2 নাম্বার পেজে দেখবেন ও আরও 10টা পেজ দেখাচ্ছে। তো এইভাবেই গুগল আমাদেরকে পেজ দেখায়। সেটা বিংয়ে যদি সার্চ দেন, বিংও সেই সেম জিনিস দেখাবে, ইহাউতে যদি সার্চ দেন সেম জিনিস দেখাবে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা আপনি যখন কোনো কিছু সার্চ করেন গুগলে অথবা বিংয়ে, তখন আপনার সামনে কোন ওয়েবসাইটটা শো করবে বা দেখাবে, এইটা সার্চ ইঞ্জিন বা এসইও। এখানে দুইটা জিনিস দেখতে পারবেন। এখানে দেখেন, আমি যদি আরেকটু লিখে সার্চ দিই, সেটা ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং লিখে সার্চ দিলাম, দেখেন আমাদের এখানে কিন্তু কয়েকটা এক্সট্রা জিনিস আছে। সেটা এখানে লেখা, দেখেন স্পন্সর, কি লেখা আছে? স্পন্সর। তো এই স্পন্সর জিনিসটা কি? অর্থাৎ এই স্পন্সরটা জিনিসটা বিজ্ঞাপন, মানে অ্যাডস। এরা গুগলকে টাকা দিয়া এখানে সার্চ ইঞ্জিনের টপে চলে আসছে, কিন্তু এই ব্যক্তি গুগলকে কোনো টাকা পয়সা দেয় নাই, নিজে নিজে ওয়েবসাইটকে অপটিমাইজ করে তারপর টপে আসছে। ক্লিয়ার? তো দ্বিতীয়টা এসইওর মূল লক্ষ্য। এসইওর মূল কী লক্ষ্য হইতে পারে? আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সেল বাড়ানো। ধরেন আপনি একটা ওয়েবসাইট কেন খোলেন? আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্যই তো, তাই না? তো গেট ওয়েব দেখেন, ওরা একটা সার্ভিস প্রোভাইডার এজেন্সি। ওরা ডোমেন ওয়েব ডেভেলপমেন্ট বা অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইগুলো সার্ভিস দেয়, যেটাকে বলে আপনার এজেন্সি। এবং ডোমেন হোস্টিং কী করে? ওরা ডোমেন হোস্টিংয়ের সার্ভিস দেয়। তার মানে কি, এটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। আবার কিন্তু প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটও হইতে পারে। আপনি যদি লারিভ লিখে সার্চ দেন, লারিভ লিখে সার্চ দেন, তাহলে দেখবেন লারিভেরও কিছু আছে। ওরা কী করে? ওরা প্রোডাক্ট সেল করে। অর্থাৎ এক একটা কোম্পানি এক একটা জিনিস সেল করে। কেউ সার্ভিস সেল করে, কেউ প্রোডাক্ট সেল করে। তো এই প্রোডাক্টের সেল অথবা বিক্রি বাড়ানোর উদ্দেশ্যই এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। বুঝতে পারছেন? এখন আসেন, এসইওর কয়েকটা প্রধান অংশ থাকে। এসইওর প্রধান অংশ তিনটে। একটা অন পেজ, একটা অফ পেজ, একটা টেকনিক্যাল এসইও। তিনটে এসইও, আমরা তিনটে এসইও নিয়ে জানবো আসলে তিনটে এসইও কোন কোন কাজে ব্যবহার করা হয়। ধরেন অন পেজ। অন পেজ কন্টেন্টকে অপটিমাইজ করা। আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমরা এই হোস্টিংয়ারে যদি যাই, হোস্টিংয়ারে আপনি যা দেখেন, এই যে এখানে একটা ইমেজ, একটা লোক ট্র্যাকিং করতেছে, ডিসকভারি পেশনস, এখানে লেখা আমার আপ টু 75% অফ ওয়েব হোস্টিং। এগুলো কি? এগুলো একটা কন্টেন্ট। অর্থাৎ এখানে বলে দিচ্ছে যে কন্টেন্টকে অপটিমাইজ করা, কিওয়ার্ড ব্যবহার করে, টাইটেল বা মেটা ডিসক্রিপশন এবং ইমেজ এবং ইউআরএল ব্যবহার করে। তো এখানে আমরা একটা টার্ম পাইলাম কিওয়ার্ড, তাই না? আমরা একটু মার্ক করে রাখলাম। এখন দেখেন, অন পেজ এসইওর কিছু প্রধান অংশ আছে। সেটা টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন, ইউআরএল স্ট্রাকচার, হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত যে ট্যাগটা থাকে, কন্টেন্ট অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং এবং মোবাইল ফ্রেন্ডলি কিনা এবং পেজ স্পিড বাড়ানো।
এবং হচ্ছে ইউআই অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্সটা বাড়ানো, অর্থাৎ একটা অন পেজের কাজ হচ্ছে এগুলো। ধরেন আপনার কাছে ক্লায়েন্ট অনেক সময় প্রশ্ন করবে যে আমি এসইও করছি, বাট হচ্ছে আমার ট্রাফিক আসতেছে না। কেন আসতেছে না? আপনি ওয়েবসাইটটা চেক করে দেখতে পারেন তার ওয়েবসাইটটা কি ফাস্টেড, অর্থাৎ ব্রাউজ করার সাথে সাথে কি লোড হয়, অর্থাৎ আপনি যখন এখানে সার্চ করে ক্লিক করে ঢুকবেন সাথে সাথে কি আপনার সামনে সবগুলো শো হয়, পিকচার ভিডিও? যদি না হয় সেক্ষেত্রে ওই যে ক্লায়েন্টের স্পিড বাড়াইতে হবে। এবং মোবাইল ফ্রেন্ডলি কিনা দেখবেন যে ওয়েবসাইটে ম্যাক্সিমাম ট্রাফিক আছে মোবাইল থেকে, তার মানে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা কি দেখতে হবে এসইওর ক্ষেত্রে। তো বুঝতে পারলেন অন পেজ এসইও জিনিসটা কি। এখন একটা দেখেন উদাহরণ দেওয়া আছে, ধরেন আপনি ওম্যান্স ওয়াচ নিয়ে কাজ করতেছেন, এটার একটা ব্লগ লিখছেন। ব্লগ কি? আপনার এই যে কন্টেন্ট আর্টিকেল আপনি যেটাই বলেন, এই যে লেখা, অর্থাৎ আপনার একটা টপিক নিয়ে কিছু একটা লেখা, যেটা আমরা ক্লাসে দেখাইছিলাম, এটা হচ্ছে কন্টেন্ট। দেখেন কন্টেন্ট ব্লগ লেখা, সেটা হচ্ছে একটা ট্যাগ থাকে না, টাইটেল, আমরা ক্লাসে দেখছি যে টাইটেল, এই টাইটেল ইউজ করা, মেটা ডেসক্রিপশন, ইউআরএল এবং হচ্ছে এইচন ট্যাগ। এখন আমরা এখানে একটা টপিক পাইছিলাম, টপিকটা হচ্ছে কিওয়ার্ড ব্যবহার। এখন আসেন কিওয়ার্ড জিনিসটাকে আমরা একটু পড়ি। কিওয়ার্ড হলো নির্দিষ্ট শব্দ বা বাক্য যা মানুষ গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে সার্চ করে। আপনার ওয়েবসাইটে বা ব্লগ যদি সেই কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা থাকে তাহলে সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটে আসার সম্ভাবনা বাড়ে। আমরা একটু ক্লিয়ারলি বুঝি আসলে কিওয়ার্ড জিনিসটা কি। কিওয়ার্ড জিনিসটা হচ্ছে, আমি এখানে যে ডোমেইন হোস্টিং লিখে সার্চ দিছি, এটা একটা কিওয়ার্ড। এখন কিওয়ার্ড আর ওয়ার্ডের ভিতরে কিছু পার্থক্য আছে। কিওয়ার্ডটা সেটাই হয় যেটা হচ্ছে আপনি আপনার মতো লোকজন সার্চ করে ইয়াতে গুগলে বা হচ্ছে বিংয়ে, কিন্তু আপনি একটা ওয়ার্ড লিখছেন যেটা লিখে হচ্ছে কেউ সার্চ করে না, তার মানে ওইটা ওয়ার্ড, আর যেটা লিখে মানুষ সবাই সার্চ করে সেটা হচ্ছে কিওয়ার্ড। এখানে দেখেন ও বলছে কি যে কেউ যদি গুগলে সার্চ করে বেস্ট হেডফোন আন্ডার 2000 টাকা, তো এইখানে পুরো লাইনটা একটা কিওয়ার্ড হইতে পারে। যদি আপনার ওয়েবসাইটটি ঠিক এমন কন্টেন্ট থাকে তাহলে গুগলে ওয়েবসাইটটা দেখাবে। অর্থাৎ আপনার কিওয়ার্ড যদি এরকম থাকে, যেমন ডোমেন হোস্টিং, দেখেন এখানে ডোমেন হোস্টিং লেখা আছে না, আপনি এই যে কিওয়ার্ডের ভিতরে দেখেন লেখা আছে ওয়েব হোস্টিং, জিনিসটা কিন্তু সিমিলার। আপনি যদি দেখেন এখানে এটা কিন্তু ডোমেইন লেখা আছে, তাই না? এইগুলো হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ আপনার টাইটেলে এগুলো থাকতে হবে। এখন আসেন দেখেন কিওয়ার্ডের ধরন হচ্ছে দুইটা, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে ওয়াচ, ধরেন একটা ওয়াচ, এটা হচ্ছে শর্ট, আপনি ছোট করে যেটা সার্চ দেন এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আপনি যদি লিখে সার্চ দেন বেস্ট ওয়াচ ফর মেন, ইন বাংলাদেশ, এটা যে লিখে সার্চ দিলেন এইটাকে বলে হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন স্যার আমরা হচ্ছে কোনটা ব্যবহার করব, লং টেল না শর্ট টেল? আমরা সব সময় ব্যবহার করব লং টেল যে কিওয়ার্ডগুলো আছে, এই লং টেল কিওয়ার্ডগুলো আমরা এসইওর ক্ষেত্রে ব্যবহার করব। তারপর হচ্ছে ট্রানজিশনাল কিওয়ার্ড। ট্রানজিশনাল কিওয়ার্ড কি? অর্থাৎ এটাকে বলে হচ্ছে ইনটেন, আসলে মানুষের ইনটেন বা মোটিভটাকে, সেটাতে একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। যখন মানুষ কোনো কিছু লিখে সার্চ করে, অর্থাৎ বাই করার জন্য, অনেক সময় লেখে না যে বাই আইফোন, তো যখন এই লিখে সার্চ করে বাই অথবা এই ধরনের লেখা যখন লিখে সার্চ করে, তখন এটা কি হয়ে যায়, ট্রানজিশনাল কিওয়ার্ড। এক্সাম্পল ধরেন আপনি যদি লিখে সার্চ দেন গুগলে যে প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ, এটা ইন্টেন্টটা কী হয় বা মোটিভটা কী হয় এটা জানার জন্য না। আর আপনি যদি লিখে সার্চ দেন কিছু যে আইফোন বা ফোন বা এরকম কিছু লিখে সার্চ দেন, সেগুলো কিন্তু বাইং টাইপের হয়, অর্থাৎ ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হয়।
আচ্ছা, কিওয়ার্ডের কাজ হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনকে অর্থাৎ গুগলকে বলে দেয় অর্থাৎ আপনার কন্টেন্টটা কোন বিষয়ের উপরে। যে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনাকে গুগলকে বলে বলে দেয় যে আসলে আপনার কন্টেন্টটা, আপনি যে লিখছেন এখানে কন্টেন্ট, এই কন্টেন্টটা কোন রিলেটেড কন্টেন্ট। এবং সঠিক কিওয়ার্ড ব্যবহার করলে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়ে। ট্রাফিক মানে কি, ওই যে ভিজিটর আমরা বলছিলাম, ভিজিটর অডিয়েন্স যেটাই বলেন, এগুলো বাড়ে। এখন আসেন আমরা একটা কিওয়ার্ড কীভাবে রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের কিছু তথ্য লাগে। ধরেন আপনি অর্থাৎ উনি কোন ধরনের ব্যবসা করে, সার্ভিস নাকি প্রোডাক্ট। দ্বিতীয় হচ্ছে আর ধরন। দ্বিতীয় যেটা নেবেন সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। তিন নম্বর যে তথ্যটা নিতে পারেন সেটা হতে পারে আপনার লোকেশন, যে উনি কোন কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছে। আরও কিছু তথ্য নিতে পারেন, যেমন হচ্ছে বলতে এই তিনটে কি নিয়ার রাখবে। বেসিকলি যে জিনিসগুলো লাগে আমাদের এগুলাই নেবেন, ব্যবসার ধরন, ফোকাস কিওয়ার্ড, লোকেশন, যে ক্লায়েন্টের কাছ থেকে এগুলো চেয়ে নেবেন। এবং সাইটে হচ্ছে একটা ওয়েবসাইটটাও নেবেন, যে ওনার ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি হচ্ছে রিসার্চ করা শুরু করবেন। ধরেন আমি হচ্ছে একটা নিয়ে নেয়, যেমন হোস্টিংয়ের জন্য আমি একটা এক্সাম্পল ওনার ওয়েবসাইটটা নিয়ে নিলাম। ধরেন ওয়েবসাইট, উনি হচ্ছে কাজ করবে হচ্ছে ইউএসএ। ওনার ফোকাস কিওয়ার্ড ডোমেইন হোস্টিং, তারপর হচ্ছে বিপিএস সার্ভিস, তারপর হচ্ছে ধরেন আর কি হতে পারে হোস্টিংয়ের, এই দুইটাই ধরেন আমরা দুইটাকে তিনটা নিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টুল ব্যবহার করব। টুল ব্যবহার করার আগে আমরা হচ্ছে একটা শিট তৈরি করে নিব কিওয়ার্ড রিসার্চের জন্য। তো শিটটা এরকম, আপনি যদি এখানে দেখে যে কিওয়ার্ড টেমপ্লেট, এখানে দেখেন কি কি তথ্য আমাদের এখানে আছে। প্রথম আছে কি কিওয়ার্ড অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, অর্থাৎ আপনার মান্থলি হচ্ছে সার্চ ভলিউম কতটা কিওয়ার্ডটা লেখে। তারপর হচ্ছে কম্পিটিশন বা কম্পিটিটর, টপ অফ পেজ বিট অথবা গ্লো আপ, অর্থাৎ টপ অফ পেজ বিট আপনি লো রেঞ্জটাও নিতে পারেন, হাই রেঞ্জটাও নিতে পারেন, যেটা একটা নিলেই হলো। অথবা সিপিসি, এটার পরিবর্তে কি নাই সিপিসি, তাই না, যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমরা হচ্ছে টুল ব্যবহার করব এখানে, যেটা সেটা হচ্ছে আমি যদি এখানে হচ্ছে একটা টুল, সেটা হচ্ছে উবার সাজেস্ট। এটা হচ্ছে উবার সাজেস্ট। আমি একটু হচ্ছে অ্যাকাউন্ট করে নেই, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। উবার সাজেস্ট, কন্টেন্টে গুগল দিলাম। বলতেছে হচ্ছে কান্ট্রি কোথায়, আমি স্কিপ করলাম সব কিছু, স্কিপ কিওয়ার্ড রিসার্চ। আমাদেরটা হয়ে গেল। তো এখানে আসার পরে এটা হচ্ছে ফ্রি, কিছু ডাটা দেয়। এখানে দেখেন কিওয়ার্ডস আইডিয়া অথবা কিওয়ার্ড দিতে না, এখানে দুইটা একটা চলে যাবেন। এখানে বলতেছে ইউর ডোমেইন নেম, তো আমরা এখান দিয়ে করবো না, আমরা হচ্ছে কিওয়ার্ড আইডিয়া যাই। এখানে বলতেছে কিওয়ার্ড দিতে, তো কিওয়ার্ডটা আমরা দিব। আমরা হচ্ছে এখানে ক্লায়েন্টের কাছ থেকে কয়টা কিওয়ার্ড নিয়েছিলাম, দুইটা কিওয়ার্ড নিয়েছিলাম না। একটা হচ্ছে ডোমেইন হোস্টিং, আরটা হচ্ছে বিপিএস। আমরা একটু সার্চ করি এখানে।
ডোমেন হোস্টিং, এখান থেকে আমরা কি করব, ইংলিশ করে দেব, ইংলিশ, এখান থেকে ইউনাইটেড স্টেট আমরা সার্চ করব। ওয়েট করি, আসবে, ডাটা আসবে। এই দেখেন পুরো ডাটা চলে আসছে, এখান থেকে কিন্তু আমরা নিতে পারবো। এখানে কিন্তু ক্লায়েন্টের ইয়া থাকে, রিকোয়ারমেন্ট থাকে যে ভাই তোমার রিকোয়ারমেন্ট থাকে না, আমি বলে দিই ক্লাসে যে 1000 মিনিমাম বা 2000 মিনিমাম এরকম থাকতে হবে। তো এটা হচ্ছে এখান থেকে দেখে নেবে, দেখা থাকে সার্চ ভলিউম। আমি একটা করে আপনাদের দেখাই। তাহলে হচ্ছে এই যে বেস্ট হোস্টিং কোম্পানি, আমাদের এখানে কপি করে দিতে দিবে না, আচ্ছা আমরা টান দিয়ে কপি করি। আচ্ছা এটা নেই, এই ডোমেন হোস্টিং এ লিখলাম, অথবা আপনি এখান থেকে আর এই দেখেন একটা লেখা আছে বেস্ট হোস্টিং, সরি কপি করতে না, বেস্ট ডোমেন হোস্টিং কোম্পানি। আমি হচ্ছে এইটা আমার যে শিটটা আছে এই শিটটার ভিতরে রাখবো। তারপর দেখেন বলতেছে এভারেজ সার্চ ভলিউম, এটার সার্চ ভলিউম কত আছে, 9.9K, এভারেজ সার্চ ভলিউম 9.9K আছে। তৃতীয়তে আছে দেখেন সিপিসি, দেখেন এটা সিপিসি কত, $22 মতো না, অনেক বেশি। তা আপনি নিয়ে রাখতে পারেন, আমি হচ্ছে আপনাকে দেখানোর জন্য নিতেছি। $22 মতো, এত বড় সিপিসির কিওয়ার্ড নেওয়া যাবে না। এখানে দেখেন পিডি অর্থাৎ পেজ ডিফিকাল্টি, এটা আপনাদের পড়াই নাই। এখানে দেখেন এসইও ডিফিকাল্টি, কেডি কম্পিটিশন যেটাই হোক না কেন, এটা হচ্ছে আপনি 50-এর উপরে নেওয়া যাবে না, অর্থাৎ এই কম্পিটিশনটা এসইও ডিফিকাল্টি হোক, কেডি হোক, তারপর হচ্ছে আপনার কম্পিটিশন হোক, 50-এর বেশি নেওয়া যাবে না। তো আমি হচ্ছে আপনাদের এই যে একটা নিয়ে দেখাইলাম যে আসলে এটা আমি নিলাম এমনি, 82টা নিলাম। বাকিগুলো হচ্ছে আপনারা এরকম রিসার্চ করবেন, কিন্তু আপনারা হচ্ছে এই যে 82-এর উপরে এটা নেওয়া যাবে না, মানে 50-এর উপরে। ঠিক আছে, এই টুলটাও দিয়ে দিছি, এবং হচ্ছে কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করবেন এটাও দিয়ে দিছি, শিটটা দিয়ে দেয়। এই শিটটাকে কপি করে নেবেন।